জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই ভাগ্যের উপরে কেউ উঠতে পারি না। ভাগ্য আমাদের বারে বারে পরিহাস করায়, পরিহাস নেয় এবং আমাদের একটা শাস্তি দেয়। যেমন আপনি যেমন কর্ম করবেন তেমনই আপনি ফল পাবেন, আর তেমনই আপনার ভাগ্য থাকবে। আমি দেখেছি যে সত্যি যারা কর্ম সঠিক করে তারা ভালো ঘরে জন্মগ্রহণ করে, তারা ভালো বাবা মা পায়। বাবা মারা তাদের সমস্ত চাহিদা সুখ শান্তিতে ভরিয়ে দেয়। বাবা মার জন্য সেই সন্তানরা জীবনে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য পায় এবং সেই সন্তানের জন্য বাবা মার কিন্তু আনন্দিত হয়। যদি ভাগ্য বা কর্ম দুটোই খারাপ করেন তাহলে আপনার জন্ম হয়তো রাস্তায় হলো, আপনি হয়তো বাইরে আছেন, আপনি জলে ঝড়ে রোদে বাইরে থাকছেন। কিন্তু ভাবুন তো, এটাই কি সত্যি ভাগ্য? কর্মফলই কি তার বিচার করে? একদম। শ্রীকৃষ্ণ বারবার বলেছিল, যার যেমন কর্ম তার তেমন ফল। অর্থাৎ যদি আপনি আজকের দিন থেকে ভালো কোনো কর্ম করেন তাহলে আজকে কি পাবেন আমি জানি না, কিন্তু আগামী জন্মে বা আগামী জীবনে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। ভালো ফল পেতে গেলে আপনাকে সর্বস্ব লোটাতে বলছে না। ভগবদ গীতায় লেখা আছে, দানে দারিদ্র নাশ হয়। আপনি আপনার সাধ্যমতো দান যদি আপনি মুহূর্ত তিথি দেখে সঠিক দিনে করতে পারেন তাহলে ঈশ্বর স্বয়ং প্রসন্ন হয়। ভাবুন তো, একই দিনে যদি দুটো বাচ্চা জন্ম হয়, একজন খুব নাম করা নার্সিংহোমে জন্মগ্রহণ করলো, একদম ইলাহি ব্যাপার, আর একজন তপ্ত গরমে, প্রাইভেট নয় গভর্নমেন্ট হসপিটালে। একজন জন্মানোর পর রাস্তায় তার এসে ঠাঁই হলো বা গরিব ঘরে এসে গেল। একজন জন্মের পর যারা বিত্তশালী হয় তারা সেই বাচ্চাকে সেই গৃহেতে ওয়েলকাম করলো, বেলুন দিয়ে সাজিয়ে তার পায়ের ছবি তুলে তার গাড়িতে ছাপ দিয়ে, আমরা দেখি না? তাই কপাল, ভাগ্য, ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি ভালো জায়গায় যাবেন, ভাগ্য যদি খারাপ হয় তাহলে তার শাস্তিতে আপনি এই কর্ম ভোগ করবেন। আজকে যেমন যারা রাস্তায় বসে খাবারের জন্য হাত পেতে ভিক্ষা চাইছে, বা যেখানে আমরা খাবার দান করি সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে, তাহলে ভাবতে হবে তারাও আগের জন্মে খাবার নিয়ে, অন্ন নিয়ে কারো কষ্ট দিয়েছে, তাই ঈশ্বর আজকে তাদের অন্ন কষ্ট দিয়েছে। যদি আপনি কাউকে তার বস্ত্র টেনে খুলে দেন, তাকে এক কাপড় বাড়ি থেকে বার করে দেন, তার উপর জুলুম করেন, তাহলে পরের জন্মে আপনিও অন্ন এবং বস্ত্রের সমস্যায় ভুগবেন। আর রইল কথা, যদি গৃহত্যাগ করান তাহলে আপনি কাঁদান, তাহলে আপনার অবশ্যই বাসস্থান ত্যাগ হবে। তো কথায় লেখা আছে, অন্ন বস্ত্র বাসস্থান। তাই আপনাকে আজকের দিন থেকে সংকল্প করতে হবে যে আপনি আপনার ভালো কর্মের জন্য আগামী জীবনে, এই জীবনে প্রচুর তো মানুষ কষ্ট করছে। আমি অনেক ছেলে মেয়েদের দেখি যারা কাঁধে ব্যাগ নিয়ে দূর গ্রাম থেকে ছুটে আসছে কলকাতায় কাজ করার জন্য। কেউ সারা দিন খেটে মরছে, মাসে সে 3,000 টাকা মাইনে পাচ্ছে। আর একজন বিত্তশালী মানুষ 8 ঘন্টা খাটছে, 30,000 টাকা স্যালারি পাচ্ছে। তার হচ্ছে তার ডিপেন্ড তার কর্ম, তার ভাগ্য। তো আজকে যেহেতু মহালয়াকে আমি পেয়ে গেছি, এক বিশাল সুন্দর যোগ, যেটা বলছে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, শুভ সূচনা। তাই দেবী মহামায়ার এই পাককালে, অর্থাৎ এই মহালয়ার দিন যদি আপনি একটি ছোট কাজ করতে পারেন তাহলে আপনার জীবন, আপনার ভাগ্য আর আপনার ন্যায্য সম্মান আপনি অবশ্যই পাবেন। আমাদের গাড়ির সামনে যদি হাত থেকে চাইতে আসে টাকা, আমরা কি বলি? যাও না, এটা আপনার সম্মান কোথাও একটা কিন্তু নাশ হলো। আপনার এমন অবস্থা ভগবান করলো যে আপনাকে আজকে অপরের কাছে হাত পাততে হচ্ছে। তাই আমাদের প্রতিটি মানুষের জীবনে ন্যায্য সম্মান পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যে যাই কাজ করুক, যদি একজন সবজিওয়ালা সবজি বেচে, সে খেটে খাচ্ছে, তার ন্যায্য সম্মান তাকে আমাদের দেওয়া উচিত। সে সবজি বেচছে বলে তাকে টাকাটা ছুড়ে দিলাম, কমাও, দাম কষাও, এটা করবেন না। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি যখন বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, দামি হোটেলে খেতে যাচ্ছেন, তখন আপনি টিপসে দিচ্ছেন 50 টাকা 60 টাকা, আর পটল কিনতে গিয়ে 2 টাকা কমাও 5 টাকা কমাও করে আপনার এই কর্মটাকে আপনি হানি করছেন। ইয়েস, ছোট ছোট বিষয় মানুষকে অনেক বুঝিয়ে দেয়, গুরুত্ব দিয়ে দেয়। আজকে আজকে ছোট একটা ভুল করলে কাল যদি সংশোধন না করে বিশাল আকার ধারণ করবে। তাই আজকের দিন এত কথা বলার একটাই কারণ যে আমাদের প্রতিটি মানুষের জীবনে সেই শুভ দিনটি আসছে, আগামী 2 অক্টোবর, মহালয়ার পুণ্যতিথি, যেখানে আপনি আপনার ভাগ্য এবং সম্মান দুটোকেই আবার পুনরুজ্জীবিত করতে পারেন। তার জন্য আজকে টোটকা, মহালয়ার দিন করলে দান, ঘুরবে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। মহালয়ার দিন করলে দান, ঘুরবে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। এই মহালয়ার দিনটি অতি অতি শুভ। এই দিনটি কাজে লাগাতে হবে এবং সকাল থেকে আমাদের মন,
পরিষ্কার রাখতে হবে, সকালে সুন্দর করে স্নান করে দেবী পূজা করতে হবে। সবার আগে জানতে হবে মহালয়াটা পড়ছে কখন। এবছর 2024 সালের মহালয়া যোগ পড়ছে মঙ্গলবার, অর্থাৎ 1 অক্টোবর রাত্রি 9টা বেজে 3 মিনিট, অর্থাৎ মঙ্গলবার রাত্রিবেলায় 9টা 3 থেকে পড়ছে মহালয়ার সেই দেবী যোগ। ঠিক পরের দিন 2 অক্টোবর 2024 বুধবার রাত্রি 11টা বেজে 5 মিনিটে ছেড়ে যাচ্ছে। তাই মঙ্গলবার 9টা 3 থেকে বুধবার 11টা 5 অব্দি টানা যোগ আছে মহালয়ার। তারপর রাতে পড়ছে সূর্যগ্রহণ। তাই যারা এখনো ভাবছেন মহালয়াতে কখন স্নান করবেন, তারা বুধবার সকালে স্নান করবেন। আর আমাদের যে ক্রিয়া, যে যজ্ঞ, যে হোম, যে পুজো, যে কর্মকাণ্ড, সেগুলো আমরা মঙ্গলবার দিন সংকল্প, মঙ্গলবার দিন আপ কাজ, আর বুধবার দিন সারাদিন সময় হাফ কাজ হবে। মানে গোটা কাজটা মঙ্গল বুধবারের মধ্যেই আমাদের সারতে হবে। তাই সকালে বলে কাজ হয় না, নিশীথে কাজ হয়, এরকম কোনো কথা নেই। যে কাজ জানে সে গাছতলায় বসেও কাজ করতে পারবে। আসবো বিষয় নিয়ে, মহালয়ার দিন করলে দান, ঘুরবে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। কি দান করবেন, কিভাবে ভাগ্য ঘোরাবেন অবশ্যই বলবো। তার আগে দেখে নিই প্রথম বন্ধু কে আছেন। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি রাজনগর থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমি আমার ভাইয়ের সম্পর্কে কিছু জানতে চাই। ভাইয়ের নাম? ভাইয়ের নাম তন্ময় ফুলুই। ডেট অফ বার্থ? 17/2/1990। আর জন্মবার হচ্ছে শনিবার। না, 17/2/1990। বা সময় বলুন। 3:55। দুপুরে না রাত্রিবেলায়? দুপুর 3:55। জন্মস্থান কোথায়? হ্যাঁ। ব্যাস। অনুষ্ঠান দেখেন আজ প্রথম দেখছেন? না, অনুষ্ঠান দেখি, আপনার টোটকাগুলো করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। চলুন। জন্মবার শনিবার। হ্যাঁ। আপনার ভাইয়ের জন্মবার শনিবার, লিখে রাখুন কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা। আর ওর গণ হচ্ছে দেবারি গণ, মানে রাক্ষস গণ। ঠিক আছে? প্রথম কথা বলবো, ভাইয়ের বিয়ে দেওয়ার আগে জটক বিচার না করে বিয়ে দেবেন না। বলছে বিবাহিত জীবন শুভ নয়। বিবাহের জীবন, প্রেমের জীবন, ভালোবাসার জীবনে মারাত্মক ঝড় বইতে পারে। এছাড়া ভাইয়ের অল্পতেই টেনশন, চিন্তা সবসময় বেড়ে যায়, এবং যে কোনো কাজ ভাইয়ের মাথায় হাত বুলিয়ে সবাই করে নেবে, বাট ভাই কোনো রেজাল্ট বা উপকার পাবে না। এমন হঠাৎ বড় বড় মানে বাজে বন্ধু জুটবে, যে বাড়ির লোকের থেকে বাইরের লোক কথা বেশি শুনবে, এবার হঠাৎ করে ভাই ড্যামেজ হতে পারে, কিছু নেশা ভাগের মতো যুক্ত হতে পারে। এটা চোখে চোখে রাখবেন। কর্মজীবন বলছে এখানে আপনার ভাইয়ের ক্ষেত্রে ব্যবসা এবং কাজের জন্য উন্নতি আছে, কিন্তু এই যে ওর একটা আংশিক কালসর্প যোগ আছে, যার ফলে ও প্রচুর খাটবে, পরিশ্রম করবে, কিন্তু সফলতা বা সাকসেস পায় না। পেয়েছে? না, পাবে না। ঠিকমতো বিয়ে একবার হয়েছিল, আপনি আটকে যাচ্ছেন কেন বলুন। বিয়ে ঠিক থেকে বিয়ে একবার হয়েছিল, বউ মারা গেছে। একদম। আমি ফার্স্টে কি বললাম? বিবাহিত জীবন শুভ নয়। বিয়ে, প্রেম, রিলেশন দেখা যাই করবেন, এটাকে না কাটিয়ে যাবেন না। আজকে আপনার ভাই কিন্তু মাঙ্গলিক নয়, কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু এই যে আংশিক কালসর্প যোগের জন্য একের অধিক বিবাহিত জীবনে যুক্ত হবে, এবং এর এতটাই বাধা, যেই সেকেন্ড বিয়ে করবে, হাজার প্রশ্নের মধ্যে করবে, হাজার সন্দেহের মধ্যে করবে, সেখানেও অশান্তি লেগে যাবে। বোঝা গেল? এছাড়া আপনার ভাইয়ের ব্যবসা এবং কর্মজীবন বেশ শুভ, বাট টাকা একদম রাখতে পারে না, টাকা জলের মতো বেরিয়ে যায়, ধার দেনা হয়ে যাবে, এবং কিছু বদ বন্ধুর সঙ্গে যুক্ত হয়ে জীবনটাকে আস্তে আস্তে নষ্ট করতে পারে। এবার আপনি শেয়ার করুন যে কি প্রবলেম হচ্ছে আপনার ভাইয়ের। আপনি যেই বললেন প্রত্যেকটা কথাই সত্যি। ওকে, তো এগুলোকে ঠিক করার জন্য, আমার কথাকে মিথ্যে প্রমাণ করার জন্য কিছু প্রতিকার কাউকে দিয়ে করিয়েছেন? না না, আমরা প্রতিকার কিছু সেরকম ভাবে জানিনি। আমার উনি গিয়েছিলেন আপনার কাছে, ওনার মুখ থেকে শুনে আমি আপনার কাছ থেকে কিছু করি। ওকে, আর জানার জন্য আমি করেছি। এবারে একটা কথা বলি, এই যে আপনি বললেন যে আপনার কোনো প্রতিবেশী আমার কাছে এসে দেখিয়েছে, উপকার পেয়েছে, ভালো আছে, তার মুখ দিয়ে আপনি শুনেছেন, আপনি টোটকাগুলো করেন, আজকে জানলেন আপনার ভাইয়ের সম্বন্ধে। তো আপনার ভাইকে কি আমি চোখে দেখেছি? আপনি কি আগে আমার সব বলে দিয়েছিলেন? না না না। অতএব আমি দুটো কথা বলবো, ভাইয়ের জীবন কিন্তু আগামী দিনে তছনছ হতে চলেছে। এখন চলছে বুধের দশা,
আর বৃহস্পতির অন্তর্দশা, বিবাহিত যোগ, নতুন সম্পর্ক আবার আসবে, কিন্তু যদি এগুলোকে প্রতিকার না করান তাহলে দুর্ভোগ আর দুর্যোগ কিন্তু কাটবে না। বুঝতে পারলাম? এবার শোনার পর যদি মনে হয় ভাইয়ের ভালোর জন্য আসবেন, আসুন। আর যদি না আসেন তাহলে কিছুই হবে না, এটা তো চলতেই থাকবে, আরো বাড়বে তো বই কমবে না। এবং ভাই হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমা লিগ্যাল কেসেও কিন্তু ফেসে যাবে। বাহ বাহ বাহ, আর কত কথা বলবো, আর কত ভাবে আপনাদের মাথার টনকটাকে নড়াবো যে এবার আসার পালা, এবার টিভির সামনে বসে দেখার পালা নয়। আপনার যখন পাশের বাড়ির প্রতিবেশী গিয়ে উপকার পেয়েছে আমার কাছ থেকে গিয়ে, তাহলে আপনি আসছেন না কেন? কেন মনে দ্বন্দ্ব, কেন মনে প্রশ্ন, কেন জানার পর তবে যাব, এটা মনে কেন আসবে? ভালো থাকতে হবে মা, ভালো থাকতে হবে। এগুলো কিন্তু আগামী দিনে আরো বাড়বে। যদি আপনার মনে হয় তাহলে আপনি আপনার যাকে ভাল লাগে তার কাছে যান, কিন্তু জ্যোতিষের কাছে গিয়ে এই সমস্যাগুলো আগে ভাগে বলবেন না। ডেট অফ বার্থ সময় দিয়ে চুপ করে বসবেন, দেখুন সেই ব্যক্তিটা সবটা সত্যি পরিষ্কার বলতে পারছে কিনা। যদি পারে ভাবেন তার জ্ঞান আছে, আর যদি যাওয়ার পরে ডেট অফ বার্থ দিয়ে বলে বলুন মা কি জানতে চান, তাহলে ভাববেন তার কোনো জ্ঞান নেই। বুঝতে পেরেছেন? আর আপনার ভাইয়ের গলায় বা হাতে মাদুলি থাকে, মাদুলি দয়া করে খুলিয়ে দেবেন একদম। এটাও কি আমার জানার কথা? খুলিয়ে দেবেন, ওটা পরে আরো বাড়ছে। এবার একটু ভালো জায়গায় যান, তাহলেই ভালো হবে। শুভ শুভ, ভালো থাকুন। দেখুন আপনারা তো জানেন, নতুন করে বলার কিছু নেই। প্রেডিকশন কথা বলে, এক ফোনেতেই বাজিমাত, সব সমস্যা উপকার। বাট আপনাকে তো আসতে হবে, আপনার সমস্যা আছে। যদি আপনি ডাক্তারের কাছে না যান, ওষুধ না খান, সুস্থ হবেন? কখনো নয়। আপনি একটা ভুল কেসে আপনাকে জড়িয়ে দিল থানা পুলিশের জালে, আপনি যদি কোনো উকিলের কাছে না যান, মিটে যাবে না। আপনার গ্রহরা, যেটা আজকেই বিষয় বললাম, যে মহালয়ার দিন করিলে দান, ঘুরবে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। ভাগ্যকে ঘোরাতে হবে, এবং ভাগ্য তখনই ঘুরবে যখন আপনি ভাগ্যের যে ডাক্তার তার কাছে যাবেন, আর না হলে কিছু হবে না। নমস্কার। জানবেন কার সম্বন্ধে? ছেলের নাম? আমার ছেলে সম্পর্কে জানবো। একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। হ্যাঁ, আমার চেনা পরিচিত বন্ধু আপনার কাছে ব্যারাকপুরে গিয়েছিল 1 বছর আগে ব্যবসার জন্য। আচ্ছা। তো আপনার কাছে গিয়ে সে আমাকে গল্প করেছে, অনেক ভালো আছে এখন তারা। এটাই ভালোবাসা। দেখুন এই যে উনি গল্প করেছে ভালো আসেন, ভালো ছিলেন, ভালো থাকছেন, এই যে আপনাকে বললো, আপনারও তো শুনতে ভালো লাগলো। এবং দেখুন তো যার সমস্যা থাকে, যখন সে সেখান থেকে বেরিয়ে যায়, তখন যে 2 হাত ভরে আশীর্বাদ দেয়, এটাই আমার প্রাপ্য, যে ভালো আছে। দেখুন টাকা তো সবাই রোজগার করে, একটা ঠেলাওয়ালাও রোজগার করে, রিক্সাওয়ালাও রোজগার করে, কিন্তু সম্মান, ভালোবাসা আর আশীর্বাদ কজন রোজগার করে বলুন তো? কজন পারে? এটা বুঝতে হবে। আজকে আপনি জানবেন কার সম্বন্ধে? আমার ছেলে সম্পর্কে। ছেলের নাম, ডেট অফ বার্থ যদি বলেন। নাম শুভজিৎ কুন্ডু, ডেট অফ বার্থ আর 22/10/2009। জন্ম সময় মা? সকাল 5টা 20। জন্মস্থান কোথায়? হাবড়া। হাবড়া। আপনার ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? আচ্ছা এবার আমাকে একটা কথা বলুন, এখানে বলছে আপনার বাড়ির আশেপাশে কোনো জলের জায়গা আছে, স্টোরেজ ওয়াটার, যেমন পাতকুয়া, টিউবওয়েল, পুকুর, খাল কিছু আছে? আপনার ছেলে আমাদের ঘরের পিছনে, মানে আমার ঘরের পিছন থেকে কলপারে একটু জল জমে যায়, তাই তো? এই জল জমাটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, নাহলে বলছি এখান থেকে আপনার বাড়িতে দারিদ্র যোগ আসছে। এই বাড়িতে টাকা পয়সা থাকবে না, মানুষরা খুব কষ্ট করে রোজগার করে, কি জলের মতো বেরিয়ে যায়। এখানে পরিষ্কার রাখবেন, ঠিক আছে? এছাড়া বলছে আপনার ছেলের ক্ষেত্রে জন্ম চার্ট অনুযায়ী কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা, আর ওর গণ হচ্ছে রাক্ষস গণ। এখানে দুটো কথা বলবো, এক হচ্ছে এই জন্মচার্ট সূত্রে আপনার ছেলের কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কিন্তু পড়াশোনায় একদম মনোযোগ নেই, প্রচন্ড চঞ্চল, অস্থির, ছটপটে, এবং
মোবাইলের প্রতি প্রচুর ভালোবাসা বেড়ে যাচ্ছে, অ্যাট্রাকশন, কিছু বললেই একবারে হয়েছে, এক কথা দুবার বললে বিরক্ত বোধ হয়। ছেলে কিন্তু বেশ ভালো, বুদ্ধি আছে, কিন্তু এক জায়গায় অনেকক্ষণ বসা ওর পক্ষে সম্ভব হয় না। কি হয়? না না না। এছাড়া জন্মচার বলছে কালসর্পযোগ বর্তমান, এই কালসর্পযোগটা জীবনে স্ট্রাগল আসে, লড়াই আসে, প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বাধা দেয়। লগ্নেই বুধ শনি বসে আছে, বুদ্ধি প্রচুর, যদি চেষ্টা করে জীবনে দাঁড়াতে পারবে, কিন্তু এই কালসর্পযোগ, ছন্নছাড়া যোগ, গুরুচণ্ডাল দোষ, এগুলোর জন্য ওর আগামী দিনটা কিন্তু একটু সমস্যা দেবে। আর ওকে অঙ্ক, ইংলিশ আর ইতিহাস, অঙ্ক, ইংলিশ, ইতিহাস ভালো করে পড়তে হবে, নচেত কিন্তু আগামী দিনে ফেল করার ইন্ডিকেশন, যে একটা আনএক্সপেক্টেড ইয়ার লস হয়ে যাওয়া। কি বুঝতে পারছেন? হতভম্ব হলেন কেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আমি যদি এগুলি সব কাটাই তো ছেলে সব ঠিকঠাক? আমি বলবো, আগে তোমাকে বলতে হবে ছেলেকে এসে যে আমি যেগুলো বললাম কি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ হ্যাঁ, সবটাই ঠিক। এবং আমি দুটো কথা বলবো, এখানে এমন কোন দেয়াল প্লাস্টার হয়নি এখনো, ইট ইট আছে, এগুলো রাখা যাবে না। টিন, দরমা, টালি রাখা যাবে না, এগুলোতে নেগেটিভিটি আসছে। আপনার বাড়িটা কি পুরো পাকা বাড়ি? বাড়িতে আমাদের ঘরের উপর টিন আছে। বাড়িটা কি পাকা বাড়ি? হ্যাঁ, বাড়িটা পাকা। বাড়ির ভেতর বাইরে সব প্লাস্টার করা? হ্যাঁ হ্যাঁ, প্লাস্টার, ভিতরটা প্লাস্টার। বাইরেটা? বাইরেটা নেই। কি বললাম? এক হচ্ছে প্লাস্টার ছাড়া, দ্বিতীয় দরমা, টিন চলবে না। কি আমার কথাগুলো মিলছে না মিলছে না? না না, সব তো মিলছে দাদা। আমি বলবো না কালকেই খরচা করে প্লাস্টার করান, কালকেই টিন সরিয়ে দিন, ঢালাই দিন, কখনোই বলবো না। তার কিছু টোটকা বিধান আছে, যাতে এই বাস্তুটাও না একটা মানুষকে এফেক্ট দেয়। কারণ সেই বাড়ির মধ্যে সেই বাচ্চাটা, সেই বাবা মা 24টা ঘন্টা থাকছে, বাড়িতেই শুভ সময়, বাড়িতেই খারাপ সংবাদ আসছে। তো আমাদের বাস্তু দেবতা কখনো কিছু এই নেগেটিভ গুলোর জন্য আমাদের ভাগ্যকে রেজাল্ট পেতে দেয় না। তো তারও টোটকা কিছু আছে, যেগুলো এর যখন প্রতিকার হবে আমি ওগুলোকেও কারেকশন করব। আমি কখনোই বলবো না যার বাড়ির ঈশান করে বাথরুম এক্ষুনি ভেঙে দিন, নতুন করুন, কোনোদিন বলিনি। কারণ টাকার মূল্যটা আমি বুঝি, মানুষ অনেক কষ্ট করে রোজগার করে, না ভেঙে তার কি সলিউশন সেটা আমার জানা আছে। তো আমি কি ঠিক বলছি কথাগুলো না ভুল বলছি? ঠিক বলছেন দাদা। আপনি পারলে একটু ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা দাদা, হ্যালো। বলুন বলুন মা বলুন। আমি আপনার কাছে আমার যাওয়ার ইচ্ছা, তো আপনার কাছে গেলে আমার সবকিছু, আমার ছেলেটা সবকিছু ঠিকঠাক হবে দাদা? সবকিছু ঠিক হবে কিনা আমি বলবো না, আপনি রেজাল্ট পাওয়ার পর মা হিসাবে গর্বিত হয়ে আমাকে এখানে ফোন করে বলবেন, এই অন মিডিয়ায় সৃষ্টি আর সৃষ্টি প্লাস আজকে 20 লক্ষ লোক দেখছে, তাদের সামনে আপনি আমায় জানাবেন যে আমার কাজের কি রেসপন্স। আপনি বলবেন, আমি বলবো না। আপনার ছেলের পরিবর্তন আপনি বলবেন যে হ্যাঁ দাদা আগের থেকে অনেক ভালো আছে। আচ্ছা। বোঝা গেল? কিন্তু দেরি করবেন না, যাকে ভালো মনে হয় তার কাছে যান, এখনো সময় আছে। ভালো থাকুন। আর কোনো প্রশ্ন আছে? মানে যদি এটা করি তাহলে আমার ছেলে প্রতিষ্ঠা হবে? 100%। একটা সন্তানকে প্রতিষ্ঠা করাটা খুব দরকার বাবা মায়ের জন্য, যাতে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, রোজগার না হলে চলবে না। চাকরির বাজার আজ যদি কিছুটা থাকে, আগামী দিনে আরোই থাকবে না। অতএব এখন থেকে আমাদের আটঘাট বেয়ে নামতে হবে। ঠিক আছে? ঠিক আছে দাদা, ভালো থাকুন। দেখুন এই যে মা ধন্যবাদ তো দিলই, এটাও জানো যে পাশের বান্ধবী এসে রেজাল্ট পেয়েছে, এটাও জানো যাবো, কিন্তু মানুষ কিছুটা বুঝেও না বোঝার জায়গায় চলে যায়, যে যাব দেখছি, আগে ছেলেটা চেষ্টা করি, আগে মেয়েরটা চেষ্টা করি, লাইন পাই, কথা বলি, তারপর যাব। এগুলো আমরা দেখেছি যখন রেকর্ডিং প্রোগ্রাম চলে তখন অনেকে ফোন করে, একটু জানতে চাই মেয়ের জন্য। তো আমি কি চেম্বারে বসে বসবো না? না চেম্বারে এলাম আমি গল্প করব? চেম্বারে এলেও তো দেখবো, কিন্তু আমি বাড়িতে বসে কেন এত সমস্যার মধ্যে যুক্ত আছি? মেয়ের জন্য চিন্তিত, ছেলের জন্য চিন্তিত, জানতে চাই। চেম্বারে আসুন না। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। প্রত্যেক চেম্বারে আসার আগে দুদিন আগে নাম লেখাবেন। আমাদের লাস্ট চেম্বার সোমবার 30 অফ সেপ্টেম্বর সোমবার লাস্ট চেম্বার, তারপরে বন্ধ মহালয়ার যোগ। দারুণ একটা শুভ সংবাদ পেতে হলে
ইমিডিয়েট যোগাযোগ করুন ব্যারাকপুর চেম্বারে এসে। আর যারা চাইছেন যে আজকে টোটকা করবেন, মহালয়ার দিন করলে দান, ঘুরবে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। যারা ন্যায্য সম্মান পাচ্ছেন না, অনেক ঘরের মায়েরা প্রচুর খাটে, দিন থেকে রাত অবধি রান্নাই করে যাচ্ছে, সংসার সামলে যাচ্ছে, সম্মান ন্যায্য পায় না। যাই পরের জন্য যারা অফিসের বড় বস হয়ে জন্মাক, ওরা অর্ডার দেবে, লোকেরা কাজ করবে, আমি এটা চাই। যারা আজকে দিনে আপনারা রুটি বেলছেন, রান্না করছেন, কোনো সম্মান নেই, খেয়েছেন না জিজ্ঞেস করে না, তারা যেন পরে যেন বড় অফিসে কাজ করেন, বস হয়ে জন্মান, তারা যেন লোককে অর্ডার করতে পারে, এটা আমি চাই। তাই ঘুরবে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। আপনার স্বামী স্ত্রীর মধ্যে স্বামীকে আপনি একদম তুলোই মনে রাখেন, কি খাবে কি করবে, বাট সম্মান পান না। শুধু স্বামী কেন, অনেক স্বামীরাও খুব ভালো হয়, তারা ওয়াইফকে খুব ভালোবাসে, সব জায়গায় নিয়ে যায়, সবকিছু কিনে দেয়, অফিসে তারা রান্না করে দেয়, টিফিন দেয়, তারপর স্বামীর কদর নেই, জিরো। তাদের জন্য বলবো যে এই টোটকা সবাই করুন, মেল ফিমেল ছেলে মেয়ে উভয়, প্রত্যেক মানুষ করুন। মহালয়ার দিন করলে দান, ঘুরবে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। ভাগ্য ঘুরবে এবং আপনাকে ভালো ঘরে, ভালো পরিবারে, ভালো পরিবেশে জন্মগ্রহণ করাবে। কি করতে হবে? ফার্স্ট কাজ, এটা মহালয়ার দিন স্নান টান করে আপনি গৃহ যে দেবতা আছে তাকে পুজো করুন। যে ঘরে, যার ঘরে যা ঠাকুর আছে, মালা দিন, মিষ্টি দিন, আপনার ক্ষমতা মতো বাতাসা দিন, নকুলদানা দিন, যার যা ক্ষমতা, ধূপ দেখান, প্রদীপ জ্বালান। পুজোর পরে একটা মাটির ঘট নিন, মাটির ঘট, যেটাকে দেবী ঘট বলা হয়, মাটির দেবী ঘট কিনবেন। মাটির দেবী ঘট কিনে মাটির দেবী ঘরের মধ্যে আপনি ধান ভর্তি করে দিন, ধান এতটা ফাঁকা রাখবেন, বাকিটা ভর্তি করে দেবেন। ওই ফাঁকা ওই জায়গার মধ্যে আপনি দেবেন একটা কড়ি, একটা হরিতকি, একটা বট ফল। এই বট ফল, যে বট গাছে এখন প্রচুর ফল হয়েছে, লাল লাল ফল, তো লাল লাল ফল বা সবুজ ফল বট গাছ থেকে ভেঙে নিয়েছে, বট ফলগুলো দেবেন, 3টে 4টে 5টা, যার যা পাবেন। বট ফল যদি কেউ না পান, তাহলে যে কোনো 10 টাকা ভান্ডার থেকে রিঠা ফল নিয়ে আসবেন, রিঠা ফল। তো আপনি দিচ্ছেন একটা দেবী ঘট কিনছেন লাল বা কোনো কালারের, তার মধ্যে ধান দিচ্ছেন, তার উপরে একটা হরিতকি, একটা কড়ি, একটা বট ফল বা রিঠা ফল, একটা কয়েন দিয়ে ভালো করে লাল কাপড় দিয়ে মুখটাকে মুড়ুন। মোড়ার পরে, এটা মহালয়ার দিন করতে হবে, মোড়ার পরে ওটাকে আপনার ঘরের যে কোনো জায়গায় স্থাপন করুন। ঠাকুরের স্থানে হতে পারে, কোনো টেবিলের উপরে, কোনো কোণেতে, সাপটা চৈকি পেতে স্থাপন করে প্রত্যেক দিন মহালয়া দিতে প্রত্যেক দিন পুজো করুন। অর্থাৎ মালা পরান, ওটাকে দেবী স্বরূপ মনে করুন, ওটাকে মালা পরান, ধূপ দেখান, দীপ দেখান, আপনার মনের কষ্টের কথা প্রার্থনা করুন যে আমার এই সমস্যা, এই অসুবিধা, এগুলো মিটে যায়। তো সবটাই করুন। করার পরে ঠিক যখন দুর্গা নবমী হবে, নবমীর দিনকে ওই ঘরটা নিয়ে গিয়ে কোনো মাটির তলায় পুঁতে দিয়ে চলে আসুন। কোনো নির্জন স্থানে, কোনো বাঁশবাগানে, কোনো পুকুর পাড়ে, বা আপনার বাড়ির যে মাটিটাকে খুঁড়ে পুঁতে দিন। কোনো দিকের ব্যাপার নেই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কোনো দিক না, পুঁতে দিলেন। এইবার এই মহালয়ের দিন যখন কাজটা শুরু করছেন, সেই দিনকে আপনি আপনার সাধ্যমতো একটি ফল আর একটা কয়েন আপনি যে কোনো বাচ্চাকে, বুড়োকে, দারিদ্রকে, অন্ধকে, খোঁড়াকে দান করুন। মহালয়ার দিন একটি ফল, আপনার প্রিয় ফল। যদি আপনি আপেল খেতে ভালোবাসেন, আপেল, তার সঙ্গে একটা কয়েন। যদি আপনি আম খেতে ভালোবাসেন, যদি পেয়ে যান, একটা আম আর কয়েন। যেই ফলটা আপনি পছন্দ করছেন, সেই ফলটা আগামী 1টি বছর আপনি খাবেন না। মহালয়ার দিন এটাকে আপনি দান করুন। আর শুদ্ধ মনে, যে আমি যা কষ্ট করেছি, আমার ভাগ্যে যত দুঃখ আছে, আমার যত যন্ত্রণা আছে, আমার বিয়েতে বাধা, আমার দারিদ্রতা আছে, আমার ব্যবসা চলছে না, আমার স্বামী স্ত্রীর কোনো মিল নেই, আমার পরিবার ভালো থাকছে না, যার যা সমস্যা, সেই উদ্দেশ্যে ফলটা একটা কয়েন, তাকে আপনি দান করুন। দেখুন, 1 টাকাটা বলেছি, আপনি 11 পারেন দিতে, 21 পারেন দিতে, 51 পারেন দিতে, 101 পারেন দিতে, আপনার ক্ষমতা অনুযায়ী। এই যে ফলটা দিলেন, এই ফলটা আপনি প্লিজ 1 বছর খাবেন না। ঠিক পরের বছর মহালয়ার আগে আপনার জীবনে অনেক কিছু নতুন পরিবর্তন হবে। মিলিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। সুন্দর টোটকা, মহালয়ার দিন করলে দান, ঘুরে ভাগ্য, পাবেন ন্যায্য সম্মান। ভাগ্য ঘোরাতে গেলে ফলদান করছেন, আর সম্মান পাওয়া যায় দেবীগণকে পুজো করে উঠে আসছেন। দেখুন, দুটো কাজের কেমন সাইন্টিফিক টোটকা একবারে মিসচাপ করে দিলাম, এরকম কোথাও পাবেন না। জয় পরাশর একটাই, মনে রাখবেন না, আমার বিকল্প হতে পারে, আজ অব্দি হয়নি, হয়ে যাবে আজ নয় কাল। তাই আপনাকে ভালো থাকতে হবে, ভালো জায়গায় যেতে হবে, আর এদিক সেদিক যাবেন না প্লিজ। ডিগ্রি করে লাভাবেন না। আমার কোনো ডিগ্রি নেই, তার সত্ত্বেও আছে বহু মানুষ ভালো আছেন। ভালো থাকতে হবে। যেমন কানে শুনি না, কেউ বলে যে আমি তো গেলাম অমুক ডিগ্রির লোকের কাছে, কিছু পেলাম না। আমি তো গেলাম, ডক্টরেট লেখা ছিল, সেই দিয়ে গেলাম, কিছু হলো না। নিজেরও খারাপ লাগে যে আমি তো আছি এই প্রফেশনে, এগুলো কেন?
কখনো ডিগ্রি ভাঙিয়ে খাওয়া যায় না। লোহা ভাঙিয়ে খাওয়া যায়? ইট ভেঙে খাওয়া যায় না। তাই এটা মনে রাখবেন, যেখানে যাবেন ভালো জায়গায় যান। মহালয়ার দিন করলে দান, ঘুরে ভাগ্য পাবেন ন্যায্য সম্মান। আজ আসি, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে, আর অবশ্যই করবেন ইউটিউব দেখুন, প্রচুর শেয়ার করুন, আর অবশ্যই লাইক দিন।